মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, গতকাল বা পরশু দিয়েছেন কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন, এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান, তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার। তাদেরকে আমরা যদি এরকম ফুল 360 একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে। দেখেন, আমাদের তো ভারতের সাথে সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, অ্যাজ ইউ হ্যাভ সিন এক সপ্তাহ আগে থেকে। সো আমি পার্সোনালি মনে করি যে এখন পুরো ট্রেড স্পেস যেটা, এখানে আমেরিকা একটা ডিসিশন নিচ্ছে, অনেকেই অনেক ধরনের ফাস্ট ডিসিশন নিচ্ছে, আবার আমার ধারণা অনেকগুলো ডিসিশন ওভারটার্নও করা হবে। সো আমি যেহেতু সব ডিটেলে আসলে জানি না, সো আমি কমেন্ট করতে পারছি না আসলে, সরি। বাট আই এম শিওর আমাদের টিম, আমাদের কমার্স অ্যাডভাইজার ইজ প্রবলি বেটার প্লেসড। খাতে বিনিয়োগ করতে আগ্রহী অনেক ইনভেস্টারের সাথে কথা হয়েছে, সো ইটস ভেরি ক্রস কাটিং। আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী। অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইন্টেন্সিটি, রাইট? সো লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী। সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী। তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী। ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে। বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র, এগুলোতে অনেক আগ্রহ দেখেছে। সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম 2-3টা খাতি খুবই মিক্সড গ্রুপ। আর আমি আগেও বলেছি যে এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট। এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না। সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট 2-তে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো। এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসা। আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম, ওনারা তাদের 80-90% প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তো ওনারা সবাই বলেছেন যে, আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত, মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে। ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে। দ্যাট ইজ দি অনলি থিং উই নিড টু গেট ডান। সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে, মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে, এত বড় করে ইনভেস্টমেন্ট সামিট করা দরকার নেই, কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয়, করা যাবে। আসসালামু আলাইকুম ভাই, লাস্ট কোশ্চেন মেহরাজ বলছিলাম এশিয়ান টেলিভিশন থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে কি? প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার, এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলেস্ট থিংস, অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র। বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড, স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু, অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু ফলো আপ অন।